হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন বাদে, অলমোস্ট 2 থেকে 3 মাস বাদে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে বক বক করতে। আর সত্যি কথা বলতে কোনো ভালো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, আর কিছু ব্যক্তিগত কারণের জন্যও ভিডিও বানানো হয়নি, তোমাদের সাথে কথা বলতে আসা হয়নি। তো আজকে যেহেতু সানডে, আর সানডে আমার চিট ডে। আমি সপ্তাহে 6 দিন হেলদি খাবার খাই, হেলদি থাকার চেষ্টা করি, কিন্তু সানডেটা হচ্ছে এমন দিন সেদিন শুধু আমি চিট ডে মিল খাই। তো আজকে সকাল থেকে রাত অবধি কী কী খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ততক্ষণ দেখতে থাকো। দেখো আমি এখানে সকালের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। এটা একটা ইনস্ট্যান্ট ম্যাগি, ওই হোয়াইট সস পাস্তা, যেটা বানাতে গিয়ে আমি সমুদ্র বানিয়ে ফেলেছি, পুকুর বানিয়ে ফেলেছি। তো চলো এখন আমি খাবো হচ্ছে হোয়াইট সস পাস্তা ইনস্ট্যান্ট। তো আমি তো দেখতেই পেলে সমুদ্র বানিয়ে ফেলেছি, তো সেটাই খাওয়া যাক। যদিও বিশাল গরম, তো হওয়া উঠছে দেখতেই পাচ্ছ। যদিও গরম জিনিস খেলে আমার গরম ছ্যাঁকা খাই, তাও তোমাদের জন্য একটু ছ্যাঁকা খেতেই পারি। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে আমি আজকে বানাচ্ছি মাটন। আমি বাজারে গেছিলাম, মাটন নিয়ে এসেছি। মাটনটা রান্না করতে দিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে একটু আধটু গল্প তো চলবেই, আর কিভাবে রান্না করছি সেটাও দেখাবো। তার মধ্যে আজকে কারেন্ট চলে গেছে, মিক্সিং গ্রাইন্ডারের কাজ টোটালি বন্ধ, কি হবে জানি না। তো যেন তেন প্রকারে আমি আজকে মাটন পাতলা ঝোল বানাবো। সো বন্ধুরা, এবার ব্রেকফাস্ট করার পর, মানে ফার্স্ট জাঙ্ক ফুড অফ দ্য ডে গেলার পর, আমি এখন এসেছি এখানে এইগুলো নিয়ে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্টার ফ্রুট, মানে যাকে বলে পাতি বাংলা ভাষায় কামরাঙ্গা। আর এখানে আছে পেয়ারা, ঠিক আছে, একদম ডাসা রসালো পেয়ারা। আর এই কামরাঙ্গাগুলো জাস্ট অসাম, মানে টক আর মিষ্টি একদম পারফেক্ট, মেখে খাওয়ার জন্য পারফেক্ট। কিন্তু যেহেতু আজকে সকাল থেকে রাত অবধি আমি শুধু চিট ডে মিল নেব, তো সবই যদি স্পাইসি ফুড খেয়ে ফেলি তাহলে পরের দিন কালকে আমাকে সোজা হসপিটালে তোমরা দেখতে পাবে। তো সেই জন্য একটু ব্যালেন্স করে খাচ্ছি। আর মাংসর আলু ভাজতে দিয়ে দিয়েছি। মাংসের আলুটা ভাজা হয়ে গেলে তারপর মাটনটা কষাবো। আর মাটনটা আমি বয়েল করে আজকে করছি, যেহেতু মাটনটা এমনিতেই একটা রিচ ফুড, কোলেস্ট্রলে ঠাসা, তার জন্য একটু ভেবেচিন্তে খেতে হবে। আর তো চলো আমি এখন এটাকে এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে একটা ক্লিপ দিয়ে নিই যে এই স্টার ফ্রুটটা, মানে এই কামরাঙ্গাটা যে নুন মাখিয়েছি কতটা টেস্টি, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝবে। বন্ধুরা ফাইনালি কারেন্ট চলে এসেছে, আর আমি খুব তাড়াতাড়ি করে মশলাটাকে পিষে নিয়েছি। না হলে আবার সেই যেরকম ভেবেছিলাম যে ঘষে ঘষে মশলা বানাতে হবে, থ্যাংক গড কি কারেন্টটা চলে এসেছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। তো দেখো এখানে মাটনের মশলা কিন্তু পুরো কষে গেছে, তেল বেরিয়ে এসছে, একটা সুন্দর চকলেটি কালার হয়েছে। তো দেখো এখানে মাটন অলমোস্ট রেডি। এরকম পাতলা পাতলা ঝোল আমার খুব ভালো লাগে, দেখো একদম পারফেক্ট। এই ঝোলটা এবার বন্ধ না করে দিলে টেনে নেবে। আর আমার বাবা মা সবার এই ঝোলটাই ভালো লাগে, বাবার এটা ফেভারিট ছিল। তাই বাবা চলে যাওয়ার পর যখনই মাটন আনা হয়, খুব রেয়ার আনা হয়, তখন এই পাতলা ঝোলটাই আমরা করে খাই। তো দেখতেই পাচ্ছ আমার রান্না ডান। এবার শুধু একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, আর এখানে সামনে নিয়ে নিয়েছি ভাত আর শুধুমাত্র মাটন কারি, মাটন কষা বলবো না, এটা হচ্ছে মাটনের পাতলা ঝোল। তো চলো একটা লুক তোমাদের দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কতটা ভাত নিয়ে আমি বসেছি। আমি অ্যাকচুয়ালি এতটা ভাত খাই না, বাট আজকে একটু ভোরে ভোরে ভাত নিয়েছি, কারণ আজকে স্টার অফ দ্য ডে হচ্ছে মাটন কষা। মাটনটা দেখো দেখো কতটা নরম হয়েছে, কারণ নরম মাংস না হলে আমার দাঁতের প্রবলেমের জন্য আমি খেতে পারি না, বাট মাটনটা দেখতেই পাচ্ছ কতটা নরম আর জুসি হয়েছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। দেখতেই পাচ্ছ আমি এখানে কতটা ভাত একসাথে মেখে নিয়েছে, পুরো কিম্ভূত কিমাকার করে ভাত মেখেছি, এরকম ছন্ন ছাড়া
ভাবে ভাত মনে হয় আমি একাই মাখি, দেখতেই পাচ্ছ। তো চলো একটুখানি আলু, উফ আলুটা তো নরম, পুরো বিরিয়ানির আলু হয়েছে। একটু আলু নিলাম, একটু মাংস নিলাম, এবার মেখে খাওয়ার পালা। ভাই মজা আয়া, দারুণ হয়েছে, দারুণ। বহুদিন বাদে আমি মাটন বানালাম, যেটা খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি খাবারটা খাই। আর তোমরা সানডে স্পেশালে দুপুরবেলা কী কী খাচ্ছ প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। সো বন্ধুরা, মাটন দিয়ে ভাত ঠুসে খাওয়ার পর একটা জোরদার ঘুমিয়েছি। আর এখন ঘুম থেকে উঠে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল চা খেতে, কারণ আমার যদি চা না হয় তাহলে কিন্তু আমার মানে ঘুমও কাটে না, এনার্জিও আসে না, তোমরা সেটা জানো ভালো করেই। তো তোমরা বিকালবেলায় কে কী করো, বিশেষত সানডেতে কোথাও বেরাও কি না, সব কিছু আমার সাথে শেয়ার করো। সানডেতে মাঝে মধ্যে টুকটাক বেরানো হয়, তবে এখন এই প্যাচ প্যাচে বৃষ্টির মধ্যে বেরোতে আর ইচ্ছা করছে না। তো এখন চা খাওয়ার পর আর কি খাওয়া যায়, আর কি গেলা যায় সেটা ভাবছি, ভেবে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি আমার বিকেলের সব থেকে ফেভারিট খাবারটা নিয়ে। আর প্লিজ দেখতেই পাচ্ছ আমি আমার জামা চেঞ্জ করে ফেলেছি, তার একটাই কারণ চা খাওয়ার পর আমি জল খেতে গিয়ে আমি গায়ে ঢেলে ফেলেছিলাম, তো সেই জন্য জামাটা চেঞ্জ করে নিতে হলো। তো देखा आपने लापरवाही का नतीजा है। দেখতেই পাচ্ছ এখনই এখান দিয়ে গেছে একটা ফুচকা আলা, আর ফুচকা আলা যেতে যেতেই মানে ও ভাই করে ডেকেছিলাম, নাহলে এক্ষুনি বেরিয়ে যেত মুখের সামনে থেকে। তো এখানে ভোরে 30 টাকার ফুচকা নিয়ে নিয়েছি, আর এই যে টক জল। তো চলো এবার খাই। বাঙালির কাছে ফুচকা মানে একটা ইমোশন, তাই না? তো চলো, আমি এখানে এই এক প্লেট ভরে, এখানে 15টা-16টা ফুচকা আছে। বহুদিন বাদে একটু ঝাল দিয়ে ফুচকাটা বানাতে বলেছিলাম, আলু মাখাটা। তো এটা এখন খাওয়া দাওয়া করি, তারপর রাত্রিবেলা কি খাচ্ছি, মানে এত কিছু খাওয়ার পরেও আরও কি আমি ঠুসতে পারি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো বন্ধুরা, আলটিমেটলি এখন হচ্ছে ডিনার টাইম, আর আমি আমার নাইট ড্রেস পরে চলে এসেছি রুটি ঠুটি করে। আজকে রুটির সাথে যে জিনিসটা খাবো সেটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট। তো চলো দেখিয়ে দিই আমি কী বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি 2টো রুটি, এখানে আছে পেঁয়াজ, আর এটা হচ্ছে ডিম কষা। এটা ডাবল ডিমের কষা উইদাউট আলু। আমার এই কষা কষা ডিম কষা খুব ভালো লাগে, তাই আজকে এটাই নিয়েছি। আজকে সকাল থেকে রাত অবধি এত গান্ডে পিন্ডে গিলেছি যে কি বলবো। তো আজকে সারাদিন ধরে এত খাবার দাবার খেয়ে আমার যে কালকে সকালে কি হবে আমি জানি না। তো ফাইনালি আমার ডিনার শেষ। আরে আরে যাচ্ছ কোথায়? এখনো শেষ হয়নি, কাহানি মে টুইস্ট হে বস। দেখো ভাই, আমরা বাঙালি, আর সানডে স্পেশাল খাওয়া দাওয়ার পর রাতে একটু মিষ্টি মুক্ত করতেই হবে, তাই না? अरे कहना क्या चाहते हो? তো সেই জন্য স্টার অফ দ্য ডে এইটা, এই কর্নেটোটা আমি এখন আয়েশ করে খাবো, আর তোমাদের দেখানোর জন্য দেখাতে দেখাতে দেখো গলে বেয়ে পড়ে যাচ্ছে। সুতরাং আগে একটা বিগ বাইট দেওয়া দরকার। লাজবাব। তো আমি তাড়াতাড়ি আইসক্রিমটা গলে যাওয়ার আগে এটাকে শেষ করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর সামনেই আসছে শ্রাবণ মাস, শিবপুরাণ অনুযায়ী 11ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু। আমার পুরো একটা মাস আমি ভেজ খাবো। তো কি কি করছি, কি কি করব, কিভাবে পুজো করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ দেখতে থাকো। লাভ ইউ অল, বাই, গুড নাইট।